বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নভেম্বরের 23 তারিখ থেকে আজকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত অনেক অসুস্থ এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতাল, সেখানে সবসময় নেতা কর্মীদের ভিড় জমাই আছে এবং তার জন্য দোয়া করতে সারা বাংলাদেশে কেন বিদেশেও তার নেতা কর্মীরা তার জন্য দোয়া করতেছে, সাধারণ মানুষও। যেহেতু আমাদের বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করুক। অথচ আজ ডিসেম্বরের 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ এখনও পর্যন্ত তার একটা স্পিক বা ছবি এবং ভিডিও প্রকাশ হচ্ছে না, যার কারণে মানুষ বলতেছে হয়তো বা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন বা মারা গেছেন। তাই এই গুজবে কান দেবো না। শরীর ভালো না হলে তো এয়ার অ্যাম্বুলেন্সে 7 থেকে 8 ঘন্টা সেই লন্ডনে যাওয়ার পথ, এতদূর নেওয়া যায় না। ডাক্তার জুবাইদুর রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী এসেছে তার শরীর নিয়ে ডাক্তারদের সাথে, বা অসুস্থ রোগী তো বেগম খালেদা জিয়া, তাকে চিকিৎসা করার জন্য যাতে সুন্দর একটু সুস্থ হয় ডাক্তারদের বোর্ড গঠন করা হয়েছে। চায়না ডাক্তার, জার্মানি, অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন ডাক্তার এসেছে। আল্লাহ রহমতে আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেয় তাড়াতাড়ি করে, এবং সামনে নির্বাচনের জন্য ধানের শীষ মার্কা বিজয় হয়, তার জন্য দোয়া করব। আপসহীন নেত্রী একমাত্র বাংলাদেশের বেগম খালেদা জিয়া এত অসুস্থ, যারা তাকে ভালোবাসে তারা কি সহ্য করতে পারে? চোখের জল ফেলাচ্ছে সবাই, এবং মসজিদে, মন্দিরে, গির্জায়, সব জায়গায়, বাংলাদেশ কেন সারা পৃথিবী জুড়ে যেখানে বাঙালিরা বাস করে তার জন্য প্রার্থনা করতেছে। আমিও আল্লাহ দোয়া, আল্লাহ বেগম খালেদা জিয়াকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, আমরা যেন গুজবে কান না দেই। তার শরীরে সুস্থ হয়ে গেলে অবশ্যই তাকে লন্ডনে নেওয়া হবে। আর যদি তার হায়াত না থাকে, দুনিয়া থেকে আল্লাহ যেন কলেমার সহিত তার মৃত্যুবরণ করাক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা যে পড়বে সে জান্নাতে অবশ্যই যাবে। আর হায়াত থাকলে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, এই দোয়াটাই তার জন্য করবে। গুজবে কান দেবো না।